ও, ঠাকুরগুলো কি দেখতে লাগছে, অসাধারণ টাইপের মুখটা কি সুন্দর দেখতে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। তো কালকে সরস্বতী পুজো, তো ভালো চলো আজকে একটু ঘুরে আসছি গা। কোথা থেকে সেটা হচ্ছে যেখানে ঠাকুর বানানো হয় সেখান থেকে। তো আমি কালকে দোকান থেকে দেখছি অনেক সুন্দর সুন্দর ঠাকুর বেরোচ্ছে, আনলাম যাই যেখানে ঠাকুর বানানো হয় অ্যাকচুয়ালি আমাদের মহিশিলায়, সেইখানে কি কি ঠাকুর আছে দেখে আসি, আর ভালো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো চলো যাই, কী কী ঠাকুর আছে সেগুলো দেখতে আর তোমাদেরকেও দেখাতে। এটা হচ্ছে মহিশিলা প্রথম, মহিশিলা ঢুকতেই এই জায়গাটা, ওটা প্রথম গোডাউন বা ফার্স্ট গোডাউন যেটা হয় সেটা। তো এখানে অনেক রকমের মূর্তি বানানো হয়েছে, খুব সুন্দর দেখতে। বাট এই কিউট সসতে যেটা বানানোর চেষ্টা করেছে আমার খুব একটা মানে ভালো লাগেনি। বাট বাকি যে মুখগুলো আছে ঠাকুরের সেগুলো খুব সুন্দর। আর আমি দেখলাম এখানে কিউট সরস্বতী অনেকগুলো বানিয়েছে। আর এই পিঙ্ক কালারের যেটা আছে এটা খুব সুন্দর লাগছে। সামনে এই যে ব্লু কালারে দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর লাগছে। তো ওভারঅল এখানে যে ঠাকুরগুলো আছে দেখতে খুব সুন্দর। দেখে নাও এই যে, আর প্রচুর ঠাকুর হয়েছে, প্রচুর ঠাকুর। আগের দিন থেকে তো এত ঠাকুর বেরোচ্ছে, এখনও বেরিয়ে যাচ্ছে, মানে এত পরিমাণে ঠাকুর বানিয়েছে। আর এত ঠাকুর, আর সত্যি কথা বলতে সরস্বতী ঠাকুর মানে পাড়ায় পাড়ায় হয়, ঠিক আছে। পাড়ায় পাড়ায় বলতে একটা গলি দুটো গলি বাদ দিয়ে হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছি কিউট দুর্গা আরেক, সরি কিউট সরস্বতী আরেকটা। এই যে এই একটা ঠাকুর, এটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো এটা তোমাদেরকে আমি দেখালাম। আরেকটা আছে এই যে এইখানে, এই দুটো দেখতে খুব সুন্দর লাগছিল। তো এটা একটা জায়গা তোমাদের দেখালাম, আরেকটু জায়গায় যেগুলো ওইদিকে আছে, তো ওইগুলো তোমাদেরকে দেখাবো। ভিডিওটা পুরো দেখো, তোমাদের ভালো লাগবে। এই একটা জায়গা কভার হলো, এখন সব মূর্তিগুলো বেরোচ্ছে। এবার আরেকটা জায়গায় যাবো, এখানে অনেক রকম মূর্তি হয়, ওখানে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে সেকেন্ড জায়গা, এইখানে আরও ভালো ভালো মূর্তি হয়। এখানে যে যিনি বানান ওনার হাতের কাজ আরও দারুণ। এ দেখতে পাচ্ছ, এর ফিনিশিংটাই আলাদা। এই ঠাকুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং, মুখখানা দেখো মুখটা কত সুন্দর দেখতে লাগছে। এই ঠাকুরটার পিছনে সিনারি আছে, মানে ফার্স্ট এডটা থেকে যখন এখানে এলাম না, এই ওনার যে দাদা যিনি বানান ওনার ফিনিশিং সত্যি খুব দারুণ। আমি দুর্গা ঠাকুরও দেখতে এসেছি, বাট মানে এনার হাতের কাজটাই আলাদা। দেখতে পাচ্ছ, এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। এনার যে হাতের মানে মুখগুলো দেখতে খুব সুন্দর, ডিজাইনগুলো তো আছেই। আরেকটা ঠাকুর এই যে এইটা, আরেকটা যেটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো একটুখানি কমেন্টটা জানিও, কোন ঠাকুরটা ভালো লাগলো সেটা কমেন্ট করতে পারো। আর যদি ভালো লেগে থাকে তো লাইক করো। এই যে মুখটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে দেখতে। আর তাছাড়া এখানে আরও ঠাকুর, ছোটো ছোটো ঠাকুর বাইরে বিক্রি হচ্ছে, যারা ঘরের জন্য নিয়ে যায় তাদের এই যে ছোটো 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 সব ঠাকুর এখানে বিক্রি হচ্ছে। এখন এইসব মহিষলায় গোটাই ঠাকুরে ভর্তি। আর এত ঠাকুর বেরোচ্ছেও, আর এত ঠাকুর এখন স্টকে রয়েছে। তারপর কিছুটা হাঁটলাম, এই পাশে ওই পাশে দুপাশে শুধু ঠাকুরে ভর্তি, দারুণ লাগছিল দেখতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে জিনিসটা, তোমরাও দেখতে পাও। পরের বার তোমরা পারলে অন্তত ঘুরে এসো। আর অনেকে যাও আনতে ঠাকুর বাড়ির জন্য আনতে, তো তোমরা জানো। আর যারা যেতে পারোনি বা হয়তো যারা দূরে থাকো, তো তাদের জন্য এটা বানানো ভিডিও, যা তোমরা দেখতে পারো। এই যে এইখানেও খুব সুন্দর সুন্দর ঠাকুর ছিল, রাস্তার দুপাশেই শুধু ঠাকুর আর ঠাকুর। খুব ভালো লাগে এই সময়, চারিদিকে সরস্বতী ঠাকুর। গির্জা মোড়ে যাওয়া হয়নি, গির্জা মোড়ে ভেবেছিলাম যাও, বাট যেয়ে উঠতে পারিনি। তো ঘরে চলে এলাম। তোমাদের কি কোন কোন ঠাকুরগুলো ভালো লেগেছে কমেন্টে জানিও। আমাদের সেকেন্ডে যেখানে গেলাম, যে জায়গায় গেলাম, সেখানে ঠাকুরগুলো একটু বেশি ভালো লেগেছে প্রথমের থেকে। হ্যাঁ, প্রথমে যে ঠাকুরগুলো ছিল সেগুলো খুব ভালো ছিল, বাট সেকেন্ডেরগুলো একটুখানি বেশি ভালো ছিল, তাই না? তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।